আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বরাবরের মতন নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদের মাঝে। আজকের ভিডিওতে নানান পদের রান্না থাকছে। ভিডিওর প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এখানে দেখুন, আজকে একটি লাউ আমার ছাদ বাগান থেকে পেরে নিয়েছি। লাউটা কেটে নিয়েছি, একদম কচি, এখনও বিচিও হয়নি ঠিক মতন। লাউটাকে বড় বড় পিস করে আমি প্রথমে ছিলে এটাকে ধুয়ে নিচ্ছি, তারপর ছোট ছোট টুকরো করে এটাকে কেটে নেব। এতে করে লাউ রান্নার সময় আর পর্যাপ্ত পরিমাণ পানি ওঠে না। এমনিতে লাউ রান্না করলে বেশি পরিমাণে পানি উঠে যায়। তো এই তো লাউটা কেটে নিচ্ছি আমি। এটা আজকে রুই মাছ দিয়ে রান্না হবে। এই লাউ আমার পছন্দের একটি সবজি। যে কোনো জিনিস দিয়ে রান্না করুক না কেন আমার কাছে খুব ভালো লাগে। মাছ দিয়ে বা চিকেন দিয়ে বা গরু মাংস দিয়ে সব কিছু দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো ডাল বাগার দেওয়ার জন্য আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম তেলের মাঝে। আজকে ডালও রান্না করছি। রসুনটা একটু নেড়ে চেড়ে তারপর আমি শুকনো মরিচ অ্যাড করে দেব। ডালের মাঝে শুকনো মরিচ দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে এটা। এই মরিচ আর রসুনের বাগার কিন্তু ডালের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। আজকের ডালটা আমি একটু পাতলা করে রান্না করেছি, কারণ ভর্তার সাথে এই পাতলা ডালে খুবই ভালো লাগে খেতে। তো এই তো ওই কড়াইয়ের মাঝে আমি তেল দিয়ে দিলাম, তারপর মাছগুলো এক এক করে ভেজে নেব। এগুলো হচ্ছে রুই মাছ, আগে থেকে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। রান্নাটা কিন্তু আমার আম্মা করছে আর আমি বসে বসে ভিডিও করছি। আজকে কয়েকদিন যাবৎ আমি আমার আম্মার বাসায় বেড়াচ্ছি। তো এই তো ডালটা হয়ে আসছে, তার ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাগুলো আপনারা অবশ্যই আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। ধনিয়া পাতাগুলো আমার ছাদ বাগান থেকে আনা, এগুলোর অনেক ফ্লেভার। মাছগুলা ভাজা হয়ে গেছে। এই মাছের তেলের মাঝে আমি মশলা দিয়ে ভালো করে লাউটাকে কষিয়ে নেব, একটু নেড়ে চেড়ে। লাউ রান্না করতে কিন্তু বেশি পরিমাণে ঝোলের দরকার হয় না, কারণ লাউ থেকে অনেকখানি ঝোল ওঠে। একটু ঢেকে রান্না করেছিলাম। তো মাছগুলো দিয়ে দিলাম। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, কালারটা কতটা আকর্ষণীয় আসছে। আপনারা হয়তো স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এই তরকারিটা। ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল। আমি তো অনেক অসুস্থ, তাই ডাক্তার সব সময় সাজেস্ট করে থাকেন লাউ, ঢেঁড়স, তারপর পাট শাক এগুলা খাওয়ার জন্য। তো এই জন্য প্রত্যেক দিন আমি লাউটা রাখার চেষ্টা করি। তো এই তো আজকে আমি হার্ড চিকেনও রান্না করব। এখানে দেখুন পেঁয়াজ কুচি আমি তেলের মাঝে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে লাল করে ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে। আর প্রত্যেক দিন আমি একটা না একটা সবজি রাখতে চেষ্টা করি। তো আমার ছেলে আবার সবজিটা অত বেশি পছন্দ করে না, তার জন্য চিকেন বা অন্য কিছু রান্না করে রাখতে হয়। তো এই তো হলুদ লবণ মরিচ এগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু এটাকে কষিয়ে নেব। এই মশলা যত বেশি কষানো হবে রান্নার টেস্ট এত বেশি বেড়ে যাবে। এখন গরম মশলার পাউডারগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আর পরিমাণ আমি আজকে বলবো না, আপনারা দেখে দেখে বুঝে নেবেন। তো আমি যখন বয়সটা দিচ্ছিলাম তখন বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। আজকে প্রচণ্ড গরম পড়েছে। আল্লাহর রহমত, আজকে একটু বৃষ্টি হয়েছে, দুনিয়াটা ঠান্ডা হয়ে গেছে আমার মনে হয়। তো এই তো চিকেনগুলা দিয়ে অ্যাড করে দিলাম। চিকেনগুলা অ্যাড করে আমি একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এই চিকেন কষিয়ে কষিয়ে রান্না করতে হয়, কারণ একটু সময় লাগে, এটা গরুর মাংসের মতো সময় নেয় সিদ্ধ হতে।
তার জন্য আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এদিক দিয়ে আমার ডালটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর আকর্ষণীয় একটা কালার আসছে ডালের। তো এরই মাঝে আমার চিকেনটাও প্রায় হয়ে আসছে, উপরেও তেল ভেসে আসছে এটা। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। লবণেও ঠিকঠাক মতো হয়েছে এটা। তো আর এদিক দিয়ে দেখুন আমি ব্রয়লার চিকেনও রান্না করেছি। এটার কালারটা অনেক সুন্দর আসছে। এটা রান্না করার কারণ হচ্ছে আমি ওই চিকেনটা একটু খেতে পারি না, একটু শক্ত হয় খেতে, তার জন্য এই ব্রয়লার চিকেনটা রান্না করা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।